বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চুল ছিল পাপড়ি চুল। এখন তো বর্তমানে বাংলাদেশের নয় বিভিন্ন দেশের মধ্যেও দেখা যায় পাপড়ি চুল রাখলে একদল আছে নাস্তিক মুরতাদ, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন। তারা জঙ্গির ট্যাগ লাগায় বলতে থাকে এই লম্বাওয়ালা চুল যাইতেছে, জঙ্গি যাইতেছে, এরকম ভাবে বিভিন্ন ট্যাগ লাগায় জঙ্গি লাগায় অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক। অথচ ইসলামের মধ্যে চুল কাটার স্টাইল আল্লাহর নবী ফরমান, দুনিয়াবাসী শুনে রাখো চুল কাটার স্টাইলটা কেমন হবে আমি নবী বলে দিয়েছিলাম। চুল কাটার সুন্নাত তরিকা হলো পাপড়ি রাখা। সাহাবায়ে কেরাম সহ তাবিন খুলাফায়ে রাশিদিন সালফে সালেহিন আমার নবী আপনার নবী বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী সবাই পাপড়ি রাখতেন। বর্তমানে পাপড়ি রাখলে আমাদের কিছু ভাইরা আমাদেরকে মৌলবাদী বলতে চায়। কিছুদিন পূর্বে আমি আমার বড় বড় পাপড়ি ছিল, কত মানুষ রাস্তাঘাটে চলার সময় আমাকে কি বলতো জানেননি? ভান্ডারি বলতো, বিভিন্ন তুচ্ছতাচ্ছিল্য করতো, অত্যন্ত দুঃখজনক। বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, ইসলামের কোন বিষয়কে নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্ব করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তার ঈমানের মধ্যে সমস্যা হয়ে যায়, এক পর্যায়ে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। এই কারণে ইসলামের কোন কিছুকে নিয়ে ব্যঙ্গাত্ব করা যাবে না। আমাদের অনেক ভাই এমন আছে এই পাঞ্জাবি টুপিকে নিয়ে ব্যঙ্গাত্ব করে, তুচ্ছতাচ্ছিল্য করে, মোল্লা মৌলবীদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে গো, আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, অত্যন্ত বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহর নবী ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বান্দা, আমি তোমাদের কাছে সব সময় থাকবো না, তোমরা উলামায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে ফলো করো। আমি নবী দুনিয়াতে সব সময় থাকবো না, আমার রেখে দেওয়া উলামায়ে কেরাম, উলামা আম্বিয়া, উলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস। এই কারণে উলামায়ে কেরামকে তোমরা ফলো করো। ভাইরা, বন্ধুরা আমার, ইসলামের কোনো কিছুকে নিয়ে তোমরা ব্যঙ্গাত্ব করিও না, তুচ্ছতাচ্ছিল্য করিও না। আল্লাহর নবী ফরমান, আমার পাপড়ি ছিল, আমি যখন চুল আঁচড়াইতাম, ইসলাম কেমন জিনিস রে বাবা, শুনে রাখেন, এই যে চুল আছে আমার আপনার, এই চুলগুলো কেমনে কাটতে হবে আমার নবী আপনার নবী হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন। শামায়েলে কিতাব একটা আছে, ওই শামায়েলে কিতাবের মধ্যে নবীদের জীবনী সব কিছু পাইবেন। বিভিন্ন লাইব্রেরি থেকে আপনারাও যদি সংগ্রহ করে পড়েন শামায়েলে কিতাব, এটা আমাদের দাওরার বছর পড়াইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা কি করতেন, নবীদের চেহারা কেমন ছিল, নবীদের চুল দাড়ি কয়টা ফাঁক ছিল, নবীজি কেমনে হাঁটতেন, নবীদের হাতগুলো কেমন ছিলেন, নবীদের চেহারাটা কেমন ছিলেন, নবীদের আকার আকৃতি সব কিছু ওই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। শামায়েলে কিতাব, শামায়েলে তিরমিজি, ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পাপড়ি ছিল।